নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমি বলবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাস কেমন যাবে। আগস্ট মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে কেতু, সিংহ লগ্ন, লগ্নে কেতু, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় চন্দ্র, চতুর্থ পঞ্চম ষষ্ঠ কেউ নেই, সপ্তমে রাহু, অষ্টমে বক্রী শনি, নবম দশমে কেউ নেই, একাদশে 2 গুরুর যোগ অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র, আর দ্বাদশে রবি এবং বুধ। তাহলে প্রথমেই আমি দেখব এই রাশি বা লগ্নের মেন গ্রহ কোনটা। রাজ্যকারী গ্রহ অর্থাৎ চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল। কোনো একটা ছকে সব গ্রহ ভালো হয় না। যদি 2-1টা গ্রহ বেশ বলবান হয় তাহলে সে একাই অনেক টানতে পারবে। প্রত্যেক গ্রহর একটা করে দিক আছে, প্রত্যেক লগ্নের একটা করে দিক আছে। যে গ্রহটা মেন গ্রহ সে যদি বলবান হয় সে ছককে একাই টেনে দেবে। তাহলে এখানে মঙ্গল আপনার ধনস্থানে বসে আছে। কোন মঙ্গল? চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল অর্থাৎ রাজ্যকারী মঙ্গল। এই কর্কট লগ্ন, সিংহ লগ্ন, এদের মেন গ্রহ হচ্ছে মঙ্গলদেব। সেই মঙ্গল দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে দ্বিতীয় স্থানে বসে হলে কী হবে? অ্যাডভান্টেজটা কী? আপনার অ্যাসেট বৃদ্ধি হবে, আপনার অস্থাবর সম্পত্তি বৃদ্ধি হবে, আপনার স্থাবর সম্পত্তির ডেভেলপ হবে। আর কি হবে? সুন্দর বাক্য প্রয়োগের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, উপার্জন করতে পারবেন। পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে মেম্বারদের মধ্যে। তবে একটা কথা, এই দ্বিতীয় মঙ্গলের একটা অসুবিধাও আছে, এর একটু রেগে কথা বলে। মেজাজটাকে একটু কন্ট্রোল করবেন। একটু মেজাজটা কন্ট্রোল করলে খুব সুন্দর ফল পাবেন আপনি, অর্থ উপার্জন আপনার বাড়বে। আবার দেখুন একাদশে ইচ্ছা পূরণের জায়গা, যেখান থেকে আমাদের ডিজায়ার ফুলফিলমেন্ট হয়। একাদশ ভাব আমাদের কামনা, বাসনা, ইচ্ছা সব কিছুই ঘর হয়েছে ওই একাদশ ঘর। সুতরাং একাদশ ঘর যদি সব থেকে বলবান হয় বা একাদশ ঘর মোটামুটি বলবান হয় তাহলেও আপনার বিরাট ভালো। তাহলে ধনস্থান, ধন বৃদ্ধি হবে। একাদশ স্থান থেকে আয় বৃদ্ধি হবে। একাদশে 2টো শুভ গ্রহ বসে আছে, একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর একটা দৈত্যগুরু শুক্র। তাহলে এই 2 গুরুর যোগ একাদশে, তাহলে আপনার ডিজায়ার ফুলফিলমেন্ট অবশ্যই হবে। তার মানে আগস্ট মাস আপনাদের যথেষ্ট ভালো চলবে। সব গ্রহকে যে ভালো হতে হবে এমন তো মানে নাই, বা হওয়া সম্ভব নয়। তাহলে এই সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের সপ্তমে রাহু, ফলে দাম্পত্য একটু মতপার্থক্য আসতে পারে। ব্যবসা করবেন সেখানে হটটক থেকে এড়িয়ে যাবেন। তবে জায়গাটা আগের থেকে একটু বেটার হয়েছে, কারণ আগে মঙ্গল ছিল সিংহ রাশিতে, ফলে কেতু মঙ্গলের যোগ হয়ে গিয়েছিল। আবার মঙ্গলের সপ্তম দৃষ্টি রাহুর ওপরে পড়ে একটা অঙ্গার যোগ সৃষ্টি করেছিল। কিন্তু গত 29শে জুলাই এই মঙ্গল কন্যা রাশিতে চলে আসায় জায়গাটা আরও পরিষ্কার হয়েছে, অর্থাৎ আগের থেকে অনেকটা বেটার হয়েছে। এখন শুধু সমস্যা হচ্ছে এই মঙ্গল এবং বক্রী শনির দৃষ্টি বিনিময়। আবার অষ্টমভাবে আপনার বক্রী শনি, এই শনি কিন্তু ভালো নয়। প্রথম কথা, শনি অষ্টমে হলে আয়ু বৃদ্ধি করে, এর একটা বিরাট পজিটিভ দিক। অষ্টমে যার শনি আছে, অষ্টমে যার শনির দৃষ্টি আছে, জানবেন তার আয়ু বৃদ্ধি আছে, তার অনেক পরমায়ু। কিন্তু তার অ্যাক্সিডেন্ট যোগ আছে। এই আগস্ট মাসে আপনাদের যথেষ্ট অ্যাক্সিডেন্টের যোগ আছে, কারণ শনি খুব খারাপ অবস্থায় আছে। নাম্বার 1, শনি বক্রী অবস্থায়। নাম্বার 2, শনির উপরে রাহুর দ্বাদশ দৃষ্টি, তা শনিকে আরও পাপাক্রান্ত করেছে। শনির উপরে মঙ্গলের সপ্তম দৃষ্টি শনিকে আরও পাপাক্রান্ত করেছে। আবার শনি আছে অষ্টম ঘরে এবং শনি নিজের নক্ষত্রে। এই শনি ভালো ফল দিতে পারবে না। তাহলে খারাপ কি দেবে? খারাপ দেবে হঠাৎ বিপদ, হঠাৎ সমস্যা, কোনো 2 জায়গায় অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, এইগুলো সব ঘটাবে।
সুতরাং এইখান থেকে একটু গাড়ি ঘোড়া অবশ্যই সাবধান চালাবেন। সবার শনি মঙ্গল যোগ থাকলেই যে অ্যাক্সিডেন্ট হয় এমনটা নয়, তবে যাদের অষ্টমে, ষষ্ঠে, দ্বাদশে বা খুব পীড়িত অবস্থা, এইরকম অবস্থা হলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে। তো আপনাদের একটু সাবধানে চালানোটাই বাঞ্ছনীয়। আমি যখন জানি আমি একটু সতর্ক থাকতে তো ক্ষতি নেই, না হলে তো ভালো। এইবার এই শনি আপনার লগ্নের পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, এই বৃহস্পতি এবং শুক্র পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। আবার এই পঞ্চম পতিও হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সে একাদশে থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তার সপ্তম দৃষ্টি। তাহলে পঞ্চম ঘরটাকে একেবারে ফুলফিলমেন্ট করে ফেলবে। কি দেবে? পঞ্চম থেকে আমরা সন্তানের বিচার করি, সন্তানের ডেভেলপমেন্ট হবে, সন্তানের কর্মযোগ হতে পারে, সন্তানের আয় উন্নতি বৃদ্ধি হতে পারে। যারা স্টুডেন্ট তাদের পঞ্চম থেকে হায়ার এডুকেশন দেখা যায়, হায়ার এডুকেশনের দিকে যাবে, হায়ার এডুকেশন যারা করছেন তাদের রেজাল্ট ভালো হবে, এইগুলো কিন্তু হবে। পঞ্চম থেকে সন্তানের বিচার হয়, তাহলে সন্তানের সুস্থতা কামনা করা যায়, শরীর স্বাস্থ্য তার ভালো থাকবে। যারা প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে আছেন তাদের ভালোই চলবে, খুব ভালো রোমান্টিক লাইফ একবারে। দ্বিতীয়ত, অনেক নতুন প্রেম হবে এই সময়। কারণ শুক্র হচ্ছে রোমান্সের গ্রহ, প্রেমের কারক গ্রহ, সে এখানে বসে আছে। আবার এই জায়গায় মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিয়েছে, ফলে শুক্রের এবং মঙ্গলের দৃষ্টি একই জায়গায় পড়েছে, ফলে সুন্দর প্রেমের যোগ। আবার যাদের প্রেম করছেন তাদের মধ্যে আকর্ষণ অনেকটা বাড়বে। এইবার আমি যাব একাদশভাবে। তাহলে একাদশ ঘর আমি বলেছি দুই গুরু বসে আছে, একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সে পঞ্চম এবং অষ্টমের মালিক, একাদশে বসে আছে। তাহলে অষ্টম পতি যদি একাদশে বসে থাকে তাহলে সেরকম দুর্ঘটনা বোঝায় না, কিন্তু তবুও শনি মঙ্গলের যোগ, আবার বক্রী শনি, শনির উপর রাহুর দৃষ্টি, এই জায়গাটা কিন্তু বেশ খারাপ। এই শনি মঙ্গলের যোগ, মঙ্গল যখন আমরা তুলা রাশিতে যাবে তখন অনেকটা ফ্রেশ হবে, তখন শনি যেমন এখন রাহু অনেকটা বিপদমুক্ত, কারণ মঙ্গলের দৃষ্টি তার উপরে আর নাই। আবার যখন তুলাই যাবে তখন শনির উপরে দৃষ্টিও আর থাকবে না। এই মঙ্গল যখন একেবারে বৃশ্চিক রাশিতে যাবে তখন আপনাদের খুব ভালো সময়। তবে তুলা রাশিতে গেলেও অনেকটা বেটার, কিন্তু তুলা রাশি যে বৃশ্চিকের ক্ষেত্রে ভালো নয়, তবে আপনাদের ক্ষেত্রে ভালো। এই তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, ফলে আপনাদের যোগাযোগ বাড়বে, যারা হাতের কাজ করেন তাদের বাড়বে, যারা আর্টিস্টিক লাইন আছেন তাদের ভালবে, যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের পক্ষে ভালো, অ্যাটেনশন বৃদ্ধি পাবে, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এইগুলো সব আপনারা পাবেন। ফলে মোটামুটিভাবে বলতে গেলে এই আগস্ট মাস সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মোর অর লেস ভালোই চলবে। তবে কিছু কিছু যেমন লগ্নপতি দ্বাদশে, আবার একাদশপতি দ্বাদশে, কিছু নেগেটিভ তো থাকবেই, সব গ্রহ তো ভালো জায়গায় থাকবে না, কারোরই থাকে না। সুতরাং মান সম্মান যশ খ্যাতি এইগুলো একটু কমতে পারে। আবার নবমপতি দ্বিতীয় আছে, এটা ভালো জায়গা, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহায়তা, অপরের সাপোর্টে আপনার আয় ইনকাম বৃদ্ধি পাওয়া, অপরের উপকার আপনি পাবেন, কোনো জ্ঞানী লোকের উপকার আপনি পাবেন, যাতে আপনার হায়ার এডুকেশনের সুবিধা হবে, শিক্ষকদের সহায়তা পাবেন, গুরুজনদের সহায়তা পাবেন। তাহলে মোটামুটি এক কথায় বলতে গেলে আগস্ট মাস মোটামুটি আপনাদের ভালোই চলবে। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্ত।